স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেছিলাম এবং আলোচনার এই পর্যায়ে আমরা গত পাঠে বিভিন্ন সি এক্সপ্রেশনের আউটপুট ভ্যালু নির্ণয় করা দেখেছিলাম। সি এক্সপ্রেশনের আউটপুট ভ্যালু নির্ণয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। তো আমরা আজকেও আরো কিছু গুরুত্বপূর্ণ সি এক্সপ্রেশনের আউটপুট ভ্যালু বের করা দেখব। আমরা যে অধ্যায়টা করতেছি এটার নাম হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় এবং সি প্রোগ্রামিং। এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীলে 2টি প্রশ্ন থাকবে এবং এমসিকিউতে কমপক্ষে 4টি প্রশ্ন থাকবে। আমরা এই অধ্যায়ের মোটামুটি একবারে শেষ প্রান্তে চলে আসছি। আশা করি তোমরা প্রত্যেকটি পাঠই উপভোগ করেছো এবং আশা রাখি যে অবশিষ্ট পাঠগুলোও উপভোগ্য হবে। তো আজকে আমরা প্রথমেই যে এক্সপ্রেশনের আউটপুট ভ্যালু নির্ণয় করা দেখব সেটা হচ্ছে, দেখো a ইকুয়াল 4 এবং এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। তোমরা জানো যে সংখ্যার সাথে যে বেস দেওয়া থাকে এই বেস অনুযায়ী সংখ্যাকে সূচিত করা হয়। তাহলে যেহেতু এটার বেস হচ্ছে 10, তাহলে এই যে সংখ্যাটা এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। এখানে দেখো b ইকুয়াল 5, এখানে বেস 10, তার মানে এটা ডেসিমাল নাম্বার। এখন দেখো a এন্ড বি এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করো। তাহলে তোমাকে আগে জানতে হবে এই যে অপারেটর, এই অপারেটরের নাম কি, এই অপারেটর কিভাবে কার্য সম্পাদন করে, আমরা কখন এই অপারেটর ব্যবহার করব। তাহলে আমরা এখানে যে অপারেটর দেখতে পাচ্ছি এই অপারেটর কিন্তু দুটি অপারেন্ডের সমন্বয়ে তৈরি। এ একটা অপারেন্ড, বি একটা অপারেন্ড। তাহলে এই যে অপারেটর আমরা দেখতেছি এই অপারেটর দুটি অপারেন্ডের সমন্বয়ে তৈরি। তাহলে এই যে অপারেটরের নাম কি, প্রথম তোমাকে কিন্তু নাম জানতে হবে, দেন তোমাকে কাজ জানতে হবে। এই যে অপারেটর আমরা দেখতেছি এটার নাম হচ্ছে বিট ওয়াইজ এন্ড। যখন দুটি এম্পারসেন্ট থাকবে তখন তার নাম হবে লজিক্যাল এন্ড। যখন একটি এম্পারসেন্ট থাকবে তখন তার নাম হবে বিট ওয়াইজ এন্ড। তোমরা কিন্তু এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখবা। আমরা গত পাঠেও কিন্তু এরকম দেখেছিলাম, সেখানে এরকম দুটি প্রতীক ছিল, কিন্তু আজকে একটা প্রতীক। দুটি প্রতীক হলে তার নাম হচ্ছে লজিক্যাল এন্ড, আর একটি প্রতীক হলে তার নাম হচ্ছে বিট ওয়াইজ এন্ড। তোমরা কিন্তু এটা খেয়াল রাখবা ভালো করে। এইটা যদি ভুলে যাও তাহলে কিন্তু ঘোলায় ফেলাবে সবকিছু, কারণ লজিক্যাল এন্ড এর কাজ একরকম, বিট ওয়াইজ এন্ড এর কাজ কিন্তু আরেক রকম। তাহলে দেখো বিট ওয়াইজ এন্ড এর ক্ষেত্রে উভয় অপারেন্ড সত্য হলে এক্সপ্রেশনের আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। অর্থাৎ এখানে দেখো এই যে অপারেটরটা, এই অপারেটরের সাথে যে দুটো অপারেন্ড আছে এই দুটোই যদি সত্য হয় তাহলে টোটাল এক্সপ্রেশনের আউটপুট হবে 1। আর এই দুটো অপারেন্ডের মধ্যে যে কোনো একটা যদি মিথ্যা হয় অথবা উভয় যদি মিথ্যা হয় তাহলে তার আউটপুট হবে 0। খেয়াল রাখবে। তাহলে বিট ওয়াইজ এন্ড এর ক্ষেত্রে সকল অপারেন্ড যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশনের আউটপুট 1 হবে। যে কোনো একটি অপারেন্ড 0 হলে আউটপুট 0 হবে। তো চলো আমরা শুরু করি। তো এখানে আসলে মূল কাজ যেটার নাম কিন্তু বিট ওয়াইজ। এখানে খেয়াল করো এটা এই এই যে অপারেটর এটার নাম হচ্ছে বিট ওয়াইজ। তার মানে এখন এই যে এই ইকুয়াল যে 4 দেওয়া আছে এটা একটা ডেসিমাল সংখ্যা, আমাদেরকে এটাকে বাইনারিতে নিতে হবে, বাইনারিতে নিয়ে 8 বিট বানাইতে হবে। দেখো এই ইকুয়াল হচ্ছে 4, এ হচ্ছে কত 4 এবং এটা কি সংখ্যা, ডেসিমাল সংখ্যা। তাহলে তৃতীয় অধ্যায়ে কিন্তু আমরা করেছিলাম কিভাবে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নেয়, বাইনারিকে কিভাবে ডেসিমাল আনে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেটা কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে ফেলেছি। তোমরা এগুলো ভালোভাবেই শিখে নিয়েছো। তো আশা করি তোমাদের ডেসিমাল সংখ্যাকে, একটা সিম্পল ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিতে কোনো সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে একটা ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে নিব। তাহলে 4 কে বাইনারিতে নিলে কত হয় 100, তোমরা এটা জানো। কিন্তু আমি এখানে ডেসিমালকে কিভাবে বাইনারিতে নেয় সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা করতেছি না, কারণ এটা এই চ্যাপ্টারেরও আলোচ্য বিষয় নয়। আমরা শুধুমাত্র ওই কাজগুলো এখানে ব্যবহার করবো। তাহলে 4 কে বাইনারিতে নিলে কত 100। এখন আমরা এখানে কত বিট, দেখো এখানে টোটাল হচ্ছে 3 বিট, কিন্তু আমাদেরকে 8 বিট বানাইতে হবে। দেখো আমরা বাম পাশে 5টা শূন্য দিয়ে 8 বিট বানাই দিচ্ছি। তাহলে দেখো 4 কে বাইনারিতে নিলে 100 এবং তাকে তার বামে 5টা শূন্য দিয়ে আমরা 8 বিট বানাই দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো বাইনারির বেস হচ্ছে 2, বাইনারির বেস হচ্ছে 2 আর এন হচ্ছে ডেসিমাল সংখ্যার বেস। তাহলে একইভাবে আসো বিকেও নিয়ে আমরা কাজ করি। 5 কে বাইনারিতে নিলে 101 এবং তোমাদের তো নিশ্চয়ই 1 থেকে 16 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোর বাইনারি তোমাদের মুখস্থ থাকার কথা। আশা করি সেগুলো তোমাদের এখনো মুখস্থ আছে। তাহলে 5 কে বাইনারিতে নিলে 101, দেখো এখানেও 3 বিট, 1 2 3, তাহলে 3 বিট, এটাকে আমরা 8 বিট বানাবো। 8 বিট বানাবো কিভাবে, বাম পাশে 5টা শূন্য দিয়ে আমরা 8 বিট বানিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমরা এ
যে সংখ্যাটা ছিল তাকে বাইনারিতে নিয়েছি, বি যে সংখ্যাটা ছিল তাকে বাইনারিতে নিয়েছি, নিয়ে 8 বিট বানাইছি। এখন আমরা অপারেটরের কাজ করব। দেখো এ এন্ড বি। তাহলে এখন দেখো এইভাবে দেখো তুমি 0 1 দেখো তোমরা ভালো করে, এই দেখো একটা 0 একটা 1, তাহলে আউটপুট হবে 0। দেখো 0 এবং 1 তাহলে আউটপুট 0, কারণ আমরা আগেই বলছি যে বিট ওয়াইজ এন্ড এর ক্ষেত্রে উভয় অপারেন্ড সত্য হলে এক্সপ্রেশনের আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তাহলে দেখো তুমি ধরে নাও যে এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, তাহলে এই দুটো অপারেন্ডের মধ্যে একটা কিন্তু 0, তাহলে তার আউটপুট কি হবে? 0 হবে। এটা কিন্তু খেয়াল রাখবা। তোমরা ভালো করে বিষয়টা দেখো, এই একটা অপারেন্ড, এই একটা অপারেন্ড, এই দুটো অপারেন্ডের মধ্যে একটা কিন্তু ফলস, তাহলে আউটপুট হবে ফলস। ঠিক একইভাবে এখানে আসো, এটাও ফলস এটাও ফলস, তাহলে আউটপুট হবে ফলস। ঠিক একইভাবে দেখো, এটা ট্রু এটা ট্রু, অর্থাৎ এটা 1 এটা 1, তাহলে আউটপুট হবে 1, কারণ উভয় অপারেন্ডে যদি 1 হয় তাহলে শুধুমাত্র আউটপুট 1 হবে, আদারওয়াইজ আউটপুট হবে 0। তাহলে এখানে দেখো এটাও 0 এটা 0, তাহলে আউটপুট হবে 0। এখানে দেখো এটা 0 এটা 0, তাহলে আউটপুট হবে 0। ঠিক একইভাবে দেখো বাকিগুলা, এখানে একই ঘটনা ঘটবে, এখানে একই ঘটনা ঘটবে, দুটো অপারেন্ডে 0, তাহলে আউটপুট হবে 0। তো দেখো একের বামে সব শূন্য, তাহলে এই শূন্যগুলো ভ্যালুলেস। একের দেখো বাম পাশে যা শূন্য আছে সব ভ্যালুলেস, তাহলে অরিজিনালি এখানে কত? 100। তো এখন দেখো এই একশো সংখ্যাটা কিন্তু বাইনারি সংখ্যা, এই 100 সংখ্যাটা কিন্তু বাইনারি সংখ্যা, কারণ আমরা এখানে বাইনারি সংখ্যা নিয়ে কাজ করছি। তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল কি সংখ্যা? আমাদের প্রশ্নে দেওয়া ছিল ডেসিমাল সংখ্যা, তাহলে আমরা আমাদের আনসারকেও ডেসিমাল সংখ্যায় রূপান্তর করে ফেলবো। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, তোমার প্রশ্ন যে ফরম্যাটে দেওয়া থাকবে আনসারও কিন্তু সেই ফরম্যাটে রাখা বাঞ্ছনীয়। তোমরা এটা এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবা। এটা সাধারণ গণিতের ক্ষেত্রেও একই কথা, কিন্তু প্রশ্ন যে ফরম্যাটে দেওয়া ছিল আনসারগুলো কিন্তু ওই ফরম্যাটে রাখা বাঞ্ছনীয়। তাহলে প্রশ্নগুলো কিসে দেওয়া ছিল? প্রশ্নগুলো ডেসিমালে দেওয়া ছিল। তাহলে আমাদের এখানে দেখো আমরা কি পাইছি? আমরা এটা বাইনারি পাইছি, কারণ এটাও বাইনারি এটাও বাইনারি, তাহলে তার থেকে যেটা উৎপন্ন হয়েছে সেটাও বাইনারি। তাহলে এ বিটওয়াইজ এন্ড বি ইকুয়াল হচ্ছে কত? 100। এখন 100কে আমরা কি করবো? 100কে আমরা ডেসিমালে নিয়ে যাবো। তো 100কে ডেসিমালে নিলে কত হয়? 4 হয়। তোমরা এটা ভালো করে জানো। 100কে ডেসিমালে নিলে কত হয়? 4, এবং তার বেস হচ্ছে 10। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই এক্সপ্রেশনের আউটপুট কিন্তু নির্ণয় করে ফেলেছি, এবং আশা করি তোমাদের বুঝতে এত বেগ পেতে হবে না, কারণ ডেসিমালকে বাইনারিতে কিভাবে বানায় তোমরা আগে থেকেই জানো। এবং বিটওয়াইজ এন্ড আর লজিক্যাল এন্ড কাজ কিন্তু প্রায় একই রকম, তবে দুটোর ব্যবহার কিন্তু ভিন্ন। কাজ একই রকম হলে দুটো দুই কাজে ব্যবহার করা হয়। যে বিটওয়াইজ এন্ডের ক্ষেত্রেও একই কথা আমরা যা বলছি, লজিক্যাল এন্ডের ক্ষেত্রে আমরা সেটাই বলছি, যে আমরা তখন বলছি যে উভয় অপারেন্ড সত্য হলে আউটপুট হবে অন্যথায় 0 হবে। ঠিক এখানে একই রকম। দেখো এটা 0 এটা 1, তাহলে আউটপুট হচ্ছে 0, এটা 0 এটা 0, তাহলে আউটপুট 0, এটা 1 এটা 1, তাহলে আউটপুট হবে 1, আর বাকি সবটা 0, এই কারণে এগুলো সব 0। তাহলে এখানে আমরা 100 পাইছি, এই সংখ্যাটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা ডেসিমালে নিয়েছি, ডেসিমালে নিয়ে আনসার আমরা পাইলাম কত? 4। তাহলে খেয়াল রাখতে হবে, প্রশ্ন যে ফরম্যাটে দেওয়া থাকবে আনসারও কিন্তু ওই ফরম্যাটেই রাখতে হবে। তো তোমাদেরকে অবশ্যই এই প্রবলেমটা সলভ করতে হবে। দেখো a = 6 b = 7, তোমাদেরকে a বিটওয়াইজ এন্ড b এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করতে হবে। এবার দেখো a = 4 b = 5 বলে a বিটওয়াইজ অর, এই যে চিহ্নটা আমরা দেখতেছি, একটা আঁক দেখতে পাচ্ছি, আমরা গত ক্লাসে দুটি দেখিয়েছিলাম, সেটার নাম ছিল লজিক্যাল অর। যখন এখানে দুটি অপারেটর থাকবে তখন তার নাম হবে লজিক্যাল অর, আর যখন একটা দাগ থাকবে তখন তার নাম হবে বিটওয়াইজ অর। তাহলে এই যে অপারেটরটা, এটার নাম হচ্ছে বিটওয়াইজ অর, এবং সেই দুটি অপারেন্ড নিয়ে গঠিত, সেই অপারেন্ডগুলোর নাম হচ্ছে এ এবং বি। অপারেটর চিনতে যদি ভুল করো, অপারেটরের কাজ সম্পর্কে যদি না জানো, তাহলে তুমি কিন্তু কোনো এক্সপ্রেশনের আউটপুট বের করতে পারবে না। তো মনে রাখবা, বিটওয়াইজ অরের ক্ষেত্রে যে কোনো একটি অপারেন্ড সত্য হলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0। তাহলে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তো দেখো এটা 4, এটাকে আমরা বাইনারি চিহ্ন দেবো, এই 4 কে বাইনারি চিহ্ন দিলে 100, এবং এটাকে 8 বিট বানাবো। তাহলে বামে 5টা শূন্য দিয়ে আমরা 8 বিট বানাই দিলাম। ঠিক একইভাবে v = হচ্ছে 5, এই 5 কে বাইনারি চিহ্ন দিলে 100, এবং তার বামে 5টা শূন্য দিয়ে আমরা 8 বিট বানিয়ে দিলাম। এখন আমরা অপারেটরের কাজ করব, এ অর বি। তাহলে দেখো এখানে এটা 0 এটা 1, তাহলে আমরা আগে বলছি যে এই ধরো এই একটা অপারেন্ড, এই একটা অপারেন্ড, তার সাথে চিহ্নটা কি? তার সাথে হচ্ছে বিটওয়াইজ অর, তাহলে এটা 0 এটা 1, তাহলে আউটপুট হবে 1। ঠিক একইভাবে দেখো এটা 0 এটাও 0, তাহলে আউটপুট হবে 0, এটা 1 এটাও 1, তাহলে আউটপুট হবে 1। কারণ যে কোনো একটি 1 হলেই হবে, যে কোনো একটি 1 হলে আউটপুট হবে, কিন্তু লজিক্যাল কিন্তু বিটওয়াইজ এন্ড এর ক্ষেত্রে আমরা একটু আগে যেটা দেখছি, সেখানে সবগুলা যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। আর অরের ক্ষেত্রে, বিটওয়াইজ অরের ক্ষেত্রে যে কোনো একটা 1 হলেই হবে, যে কোনো একটা 1 হলেই হবে। তো এই দুইটার ভিতরে একটা 1, এখানে 1, এই দুইটার ভিতরে দুইটাই 0, এই কারণে এটা 0, আর এই দুইটার ভিতরে দুইটা 1, সমস্যা তো নাই। একটা কমপক্ষে একটা 1 হলেই হবে, আর বাকি সব 0 হবে। দেখো
তো আমরা পেয়ে গেলাম এ বি টুয়াইজ অর বি ইকুয়াল হচ্ছে 101, তার বামে যে 5টা শূন্য আছে এগুলো ভ্যালুলেস। তাহলে এই 101 কে বাইনারি, এই 101 কে ডেসিমালে নিলে কত হবে? 5 হবে। মনে রাখবে এই 101 কিন্তু বাইনারি সংখ্যা, কারণ এর উৎপত্তি কোথায় থেকে হয়েছে? এর উৎপত্তি হয়েছে বাইনারি, দুটো বাইনারি সংখ্যা থেকে। একটা বাইনারি সংখ্যা, একটা বাইনারি সংখ্যা, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটা পাইছি, তাহলে এটা হবে বাইনারি সংখ্যা। আর যেহেতু আমাদের আনসার দেওয়া আছে কিসে? আমাদের আনসার দেওয়া আছে ডেসিমাল ফরম্যাটে, তাহলে আমরা আমাদের প্রশ্ন দেওয়া আছে ডেসিমাল ফরম্যাটে, তাহলে আমাদের আনসারকেও ডেসিমাল ফরম্যাটে রাখতে হবে। তাহলে দেখো 4 মানে 100, 5 মানে হচ্ছে 101, ঠিক একই হয়। তার মানে 101 মানে হচ্ছে 5, 101 মানে হচ্ছে কত? 5। তাহলে এ বিটওয়াইজ অর বি ইকুয়াল হচ্ছে 5। তাহলে তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। এ ইকুয়াল 4, বি ইকুয়াল 3, এ বিটওয়াইজ অর বি এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করো। এবার আমরা যেটা করবো দেখো, এ ইকুয়াল 4, বি ইকুয়াল 5, এ এই প্রতীকটার নাম কি? এটা হচ্ছে বিটওয়াইজ এক্সঅর। এই প্রতীকটার নাম হচ্ছে বিটওয়াইজ এক্সঅর। তো বিটওয়াইজ এক্সঅর এর ক্ষেত্রে বিজোড় সংখ্যক অপারেন্ড যদি সত্য হয় তাহলে এক্সপ্রেশনের আউটপুট 1 হবে। বিজোড় সংখ্যক অপারেন্ড, যেমন ধরো অপারেন্ড আছে 3টা, এই 3টার ভিতরে 3টা যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1, আর এই 3টার ভিতরে দুটো অপারেন্ড যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0। অর্থাৎ বিজোড় সংখ্যক অপারেন্ড যদি সত্য হয় তাহলে এক্সপ্রেশনের আউটপুট হবে 1। এটা খেয়াল রাখবে যে 5টার ভিতরে 5টাই 1 তাহলে আউটপুট হবে 1, 5টার ভিতরে 3টে 1 তাহলে আউটপুট হবে 1, 5টার ভিতরে একটা 1 তাহলে আউটপুট হবে 1, 5টার ভিতরে 4টা 1 তাহলে আউটপুট হবে 0। মনে রাখবা বিজোড় সংখ্যক অপারেন্ড যদি সত্য হয় তাহলে তার আউটপুট হবে 1, আর জোড় অন্যথায় কি হবে? 0 হবে। একটু আমরা বিষয়টা একটু দেখে নিই। যেমন ধরো একটা 1, দুইটা 1, তিনটা 1, তাহলে এটার আউটপুট হবে 0। তো একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা 1, তাহলে আউটপুট হবে 0। সরি, এখানে আউটপুট হবে 1, এখানে আউটপুট হবে 1, আর এখানে আউটপুট হবে 0। তাহলে মনে রাখবে বিজোড় সংখ্যক অপারেন্ড যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1, আর জোড় সংখ্যক অপারেন্ড যদি 1 হয় তাহলে তার আউটপুট হবে 0। তো আমরা ক্যালকুলেশন করলে আরো ক্লিয়ার হবে তোমাদের সামনে। এটা দেখো, এই হচ্ছে 4, এটাকে বাইনারিতে নিলে, বাইনারিতে নিলে 100 এবং তাকে 8 বিট বানাতে হবে। বি ইকুয়াল হচ্ছে 5, তাকে বাইনারিতে নিলে 101 এবং তাকে 8 বিট বানাইতে হবে। এবার অপারেটর প্রয়োগ করি আমরা। দেখো এ এক্সর বি, তাহলে এখানে দেখো একটা 0 একটা 1, তাহলে দুটি অপারেন্ডের ভিতরে খেয়াল করো একটা 0 একটা 1, তাহলে বিজোড় সংখ্যক 1 আছে এখানে। দেখো এখানে এ একটা অপারেন্ড, এ একটা অপারেন্ড, এখানে কিন্তু আমরা উপরে নিচে কাজ করবো এভাবে। একটা এ একটা অপারেন্ড, 1 একটা অপারেন্ড, অর্থাৎ এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, তাহলে এই দুটো অপারেন্ডের ভিতরে বিজোড় সংখ্যক 1 আছে, তাহলে এখানে আউটপুট হবে 1। এবার আসো এখানে এটাও 0 এটাও 0, তাহলে আউটপুট 0 হবে, কারণ এখানে কোনো 1 নেই কোথাও, এটা সত্য না, এটা উভয়টাই মিথ্যা, তাহলে এটা 0 হবে। এখানে দেখো এই একটা 1 এই একটা 1, দুটো 1 আছে, জোড় সংখ্যক 1, তাহলে কিন্তু এটা 0 হবে। মনে রাখবো আমাদেরকে বলছে বিজোড় সংখ্যক অপারেন্ড, তাহলে এই অপারেন্ডও সত্য, এই অপারেন্ডও সত্য, তাহলে আউটপুট হবে 0। আর এগুলো সব 0 হবে, কারণ এগুলো সবই মিথ্যা। ব্যাস হয়ে গেল। তাহলে একের বামে যত শূন্য আছে সব ভ্যালুলেস। তো এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। মনে রাখবা এর উৎপত্তি কোথা থেকে? এর উৎপত্তি হচ্ছে দুটো বাইনারি সংখ্যা থেকে। তো 1 কে ডেসিমেলে নিলেও কিন্তু 1ই হয়, তোমরা এটা যা ভালো করে জানো। 1 কে ডেসিমেলে নিলেও 1, 1 এর বাইনারি 1, 1 এর অক্টাল 1, 1 এর হেক্সাডেসিমেল 1। তাহলে 1 কে আমরা যেভাবেই রাখি না কেন 1ই হয়। তো এটাকে আমরা ডেসিমেল আকারে দেখাইতে হবে, কারণ আমার প্রশ্ন দেওয়া আছে ডেসিমেল ফরম্যাটে। তো তাহলে এক্সর এর ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে বিজোড় সংখ্যক যদি 1 হয় তাহলে দেখো এখানে বিজোড় সংখ্যক 1 আছে, তার আউটপুট 1। যদি এখানে সব 0 তাহলে আউটপুট 0, আর এখানে জোড় সংখ্যক 1 আছে তাহলে তার আউটপুট হবে 0। অবশিষ্ট সব যা আছে সবই 0 হবে। তো তোমাদেরকে এটা করতে হবে। দেখো ইকুয়াল 8, বি ইকুয়াল 9, এ বিটওয়াইজ অর ভি এক্সপ্রেশনের আউটপুট নির্ণয় করে। তো আমি তোমাদেরকে 3টে প্রবলেম সলভ করে দিয়েছি এবং সেই সাথে 3টে হোমওয়ার্ক দিয়েছি। এই হোমওয়ার্কগুলো যদি তোমরা নিজেরা করতে পারো ভালোভাবেই সঠিকভাবে, তাহলে আমি আশা করি যে এই ধরনের কোনো প্রবলেম যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই তোমরা নির্ভুলভাবে আনসার করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরেও যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। মনে রাখবা সি এক্সপ্রেশনের আউটপুট ভ্যালু নির্ণয় কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এমসিকিউ, সিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য। ধন্যবাদ সবাইকে।